Hey guys, welcome back to my YouTube channel যার নাম A Day with শতরূপা। তো চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। A big welcome to my YouTube channel। চলো আজকের ভিডিওটা শুরু করি। তো বেসিক্যালি আজকের ভিডিওর টপিক হলো আজকে যেতে চলেছি দুর্গাপুর। ইয়েস, আজকে যেতে চলেছি দুর্গাপুর। কারণটা তোমরা আশা করি থাম্বনেল দেখে বুঝে গেছো সবাই যে আমি কি কারণের জন্য দুর্গাপুর যেতে চলেছি। তো বেসিক্যালি সুপর্ণার বার্থডে হলো 1st of March আর আজকে 28th of February। তো ওর বার্থডেতে সারপ্রাইজ দিতেই যেতে চলেছি। তো বেসিক্যালি আমাদের তিনজনের প্ল্যান ছিল, আমার সৌরভ আর সম্রাটের, যে ওকে কিছু একটা সারপ্রাইজ দেওয়া উচিত। ও দুর্গাপুরে সেটেল করে গেছে এখন। তো কী সারপ্রাইজ দেবো ভেবে ভাবলাম আমরা দুজনে চলে যাই দুর্গাপুর, গিয়ে চারজনে মিলে চুটিয়ে মজা করব। তো ভিডিওটাকে দেখতে থাকো এবং দেখো কিভাবে ওকে আমরা সারপ্রাইজ দিই ওর বার্থডেতে। হোপফুলি ওর খুব ভালো লাগবে। তো দেখা যাক কতটা কি হয়। তো চলো বেশি দেরি করব না, আর ভিডিওটাকে শুরু করে ফেলি। আরেকটা কথা বলার ছিল, যেটা হলো মুর্শিদাবাদের ব্লগ দেবো বলেছিলাম লাস্ট ভিডিওতে, যেটা অনেক দিন আগেই পোস্ট করেছি, বাট আমি এতটাই ল্যাডকোর হয়ে গেছি, প্লাস আমার শরীর খুব খারাপ ছিল, তো যার জন্য আমি ভ্লগ এডিট করতে পারিনি। প্রচুর ভিডিও শ্যুট করা রয়েছে বাট দিতে পারছি না এডিটের জন্য। তো সরি ফর দ্যাট। বাট হচ্ছে এবার থেকে নিয়মিত ভিডিও যাবে। আশা করব যে তোমাদের এবার থেকে চেষ্টা করব নিয়মিত ভিডিও দেওয়ার। আর এই ভিডিওটা তো অফকোর্স আমি চাইছি যে হচ্ছে 2 কি 3টে পার্টে আপলোড করতে। দুর্গাপুরে যে কটা ব্লগ বানাবো যে 2-3টে পার্টে শ্যুট করব, সেগুলো দিয়ে দেন মুর্শিদাবাদটা দেবো। তো এটা ভেবে রেখেছি, কতটা কি করতে পারবো জানি না। তো বেসিক্যালি আমার স্নান হয়ে গেছে, ওর জন্য সিমুই রান্না করব। তো চলো সিমুই রান্না করা যাক। বেসিক্যালি সিমুই রান্না করছি কারণ হলো ওর জন্মদিন, ও পায়েস করবে, এটা আমার ঠিক ভালো লাগে না। তো বাড়ি থেকেই করে নিয়ে যাচ্ছি যাতে ও রাত 12টার পরেই খেতে পারে। আর ও চালের পায়েস খায় না, যার জন্য সিমুইয়ের পায়েস করছি। তো চলো সিমুইয়ের পায়েস এবার রান্না করা যাক। তো বেসিক্যালি তোমরা সবাই জানো যে আমি খুব একটা রান্না করতে পারি না, তো যেটুকু পারি সেটুকু তোমাদের সাথে শেয়ার করে দিই। তো সেমভাবে আজকে আমি যে সিমুইটা রান্না করব সেটার রেসিপিও তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো আমি এখানে দেখো তোমাদের একবার দেখিয়ে দিই যে কি কি নিয়েছি। এখানে আমি দুটো হচ্ছে মেক্সোর দুধ নিয়েছি 1 লিটারের। এখানে আমি প্রভুজির 1 প্যাকেট সিমুই নিয়েছি, 2টো তেজপাতা, 2টো এলাচ, আর এখানে সামান্য পরিমাণে কাজু কিশমিশ আছে, আর পুরোটাই ঘিয়ে হয় এটা। তো ঘি, বাস এইটুকুই লাগবে। আর চিনি আর জল, বাস আর কিচ্ছু না। তো তো আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, এবার আমি ঘি দিয়ে দেবো। তো এই যে আমি এরকম একটু ঘি দিয়ে দেবো, এরকম চামচে 2 চামচ। আশা করছি তোমরা আমার ভয়েসটা ক্লিয়ার শুনতে পাচ্ছ। তো আমি এখানে 2 চামচ মতন ঘি দিয়ে দিলাম। ঘিটা একটু গরম হলে আমি তেজপাতা আর এলাচটা দিয়ে দেবো। তো এখানে আমি সামান্য পরিমাণে কাজু কিশমিশ নিয়েছি, এটাকে আমি ভালোভাবে আগে জলে ধুয়ে নেব, দেন এটাকে একটু ভাজা ভাজা করে নেব, তারপর সিমুইটা ভাজবো। তো দেখো এখানে এই সিমুইটা পুরো ভাজা ভাজা হচ্ছে, ঠিক আছে। তো এটা আরেকটু কড়া ভাজা হবে। কড়া ভাজা হলে তারপরে আমি সিমুইটা নামিয়ে নেব। সিমুইটা নামিয়ে তারপর আমি দুধটা গরম করব। তো এটা দেখো একদম অলমোস্ট ভাজা ভাজা হয়ে গেছে, ঠিক আছে। এর বেশি আমি আর ভাজবো না।
ঠিক আছে, এটা মোটামুটি ভাজা হয়ে গেছে। তো তোমরাও এরকম একটু মোটামুটি ভাজা ভাজা করে নেবে। আর যদি অনেক সময় এখন মার্কেটে ভাজা সিমুইও বিক্রি হয়, তো যদি ভাজা সিমুই কেনো তো ভাজা সিমুই দিয়ে করলে তোমরা এটাকে স্কিপ করবে, যে ঘিয়ে ভেজে নিচ্ছ এই জিনিসটাকে তোমরা স্কিপ করে যাবে। তো এরকম একটু ভাজা ভাজা, আর যদি ভাজা সিমুই না কেনো তো তোমরা এরকম প্রভুজির এই পিওর এই সিমুইটা কিনতে পারো। এটা ভীষণ ভালো, ঠিক আছে। এটা বেসিক্যালি এটা হচ্ছে হলদিরামে, তো ভীষণ ভালো টেস্ট হয় খেতে। তো আমরা বেসিক্যালি এটাই খাই। তো এটা কিনলে তোমরা এই ঘিয়ে একটু এরকম লাল লাল করে ভেজে নেবে, দেন তোমরা দুধ ফুটে গেলে সিমুইটা দিয়ে দেবে, ঠিক আছে। এখানে এরকম একটা গামলা বসিয়ে দিলাম, তো এটার মধ্যেই আমি দুধটা ফুটিয়ে দেব। তো দুধে আমি জাস্ট একটা এলাচি দিয়েছি যাতে সেন্টটা একটু ভালো আসে। তো দুধটা ফুটতে থাকুক, দেন আবার আসছি। তো দেখো এখন দুধটা প্রায় ফুটে এসছে, এবার আমি সিমুইটা দিয়ে দেব। তো সিমুইটা এখন ফুটছে, সিমুইটা একটু ফুটে গেলে তারপরে আমি এর মধ্যে সুগার অ্যাড করব। A few moments later. তো আমি চলে এসেছি এখন হালিশহর স্টেশনে। দেখতেই পাচ্ছ হালিশহর স্টেশনে আমি পৌঁছে গেছি। প্রচণ্ড বাইরে রোদ উঠেছে, গরমে আর পারছি না, জাস্ট ভীষণ গরম লাগছে, প্লাস ছাতা আনতেও ভুলে গেছি। বাড়ি থেকে যখন বেরিয়েছি তখন তোমাদের সাথে একদম ব্লগ করতে পারিনি, কারণ দিদি এসেছিল। তারপরে মাকে টাটা বলতে হলো, মানে একটু মনটা খারাপ লাগছিল। যাই হোক, দুদিনের জন্য যাচ্ছি, তাও মানে একটু কষ্টই হচ্ছিল বলতে পারো। ভীষণ রোদ, একটু ছাওয়াই যাই, ছাতা আনিনি একদমই। তো ইয়েতে শেডের নিচে যাই, শেডের নিচে গিয়ে আমি ব্লগ করছি। তো এখন হালিশহর স্টেশন থেকে আমি কল্যাণী সীমান্ত ধরবো, দেন নৈহাটি থেকে আমাদের পূর্বাঞ্চল এক্সপ্রেস। ট্রেন ঢুকছে এখন। তো আমরা নৈহাটি পৌঁছে গেছি। তো নৈহাটি স্টেশন এটা, নৈহাটিতে 2 নম্বর প্ল্যাটফর্মে পূর্বাঞ্চল এক্সপ্রেস দেয়। তো বল কেন সানগ্লাস আনিসনি? তো নৈহাটি প্ল্যাটফর্মে এরকম ইস্টার্ন রেলওয়ে থেকে এরকম একটা শপ টাইপের করেছে। তো এটা বেসিক্যালি এখন প্রত্যেকটা স্টেশনেই করে দিয়েছে। তো নৈহাটি স্টেশনে আমরা এই শপটা থেকেই চিকেন প্যাটিস খেলাম। বেসিক্যালি আমরা নই, ও একাই খেয়েছে চিকেন প্যাটিস। সবচেয়ে মেন কথা হলো চিকেন প্যাটিসটা কিন্তু একদম ফ্রেশ ছিল আর খেতেও খুব টেস্টি ছিল। আমি খাবো। A few moments later. তো এই যে আমরা ট্রেনে উঠে গেছি, এটা হলো ট্রেনের ভিতরটা, বেশ ফাঁকা ফাঁকা ছিল। তো আমি তো একেবারে পা গুটিয়ে বাবু হয়ে আরাম করে বসেছি, বসে জানলার ধার থেকে প্রত্যেকটা স্টেশন এনজয় করলাম। তো বিকেলবেলায় আমরা খেলাম কফি, তারপরে আমরা খেলাম ডালমুখ। তারপরে এই যে এখন যাচ্ছে, এটা গেল ব্যান্ডেল স্টেশন, এরপরে যাবে বর্ধমান, তারপর দুর্গাপুর। তো এই ট্রেনটা এই 3টে প্ল্যাটফর্মেই দাঁড়ায় দুর্গাপুর অবধি। তো বাস, এটা হলো দুর্গাপুর স্টেশনের বাইরে অটো স্ট্যান্ড আর বাস স্ট্যান্ড। তো এখান থেকেই আমরা অটো ধরে ফার্স্টে গেছিলাম আমরা জাংশন মলে। এতটা রাস্তা আমরা কষ্ট করে গেছি, ঠিক আছে। তো কিছু খাওয়া দাওয়া হয়নি, লাস্ট সেই খেলাম ট্রেনে ডালমুখ। তো বাদবাকি রাস্তাটা আমরা খাবো না, এটা কি কোনোদিনও সম্ভব হয়েছে?
বেসিক্যালি আমরা তো খেতে খুব ভালোবাসি। তো চলে গেলাম জাংশন মলের বাইরেই ছিল ফুচকা। তো ফুচকা খেলাম টক জল দিয়ে, আমরা বেশ অনেক দিন পরে খেলাম, খুব ভালো লাগছিল। আর ওখানকার ফুচকা স্পেশালি ঘুগনি দেয়, পেঁয়াজ দেয়, মানে ওখানকার বেসিক্যালি ফুচকায় পেঁয়াজ থাকে, আমিষ ফুচকা হয়। তো খেতে খুব টেস্ট হয়, বেশ ভালো খেতে ছিল। খেয়ে দিয়ে তারপরে আমরা গেছিলাম মিয়ামরে। বেসিক্যালি মিয়ামর গেছিলাম আমরা কেক আনতে। তো কেকটা আমরা এখান থেকে নিয়ে যাইনি, কারণ কেকটা এত দূর থেকে টেনে নিয়ে যাওয়া পসিবল নয়। তো ওখানের মিয়ামর থেকে আমরা কেক কিনলাম, সঙ্গে মিয়ামরের ফিশ চপ খাবো না সেটাও কি হতে পারে, সেটাও খেয়েছি আমরা। তো ওখান থেকে বেরিয়ে আমরা আবার জাংশন মলে গেছিলাম, কারণ আমাদের প্ল্যান মাফিক আমাদের সময় তখনও অনেকটা হাতে ছিল। তো কোথায় আর ঘুরবো, তাই ভাবলাম একবার একটু জাংশন মল ঘুরে আসি। যেহেতু সম্রাট কখনো যায়নি দুর্গাপুর, আর ও জাংশন মলের ভেতরে আমরা তখন ঢুকিনি, জাস্ট বাইরের দিক দিয়ে ঘুরে ফুচকা খেয়ে আমরা মিয়ামর চলে গেছিলাম। তো তাই জন্য আমরা আবার জাংশন মলে ঢুকলাম, তো ঘুরলাম, ঘোরার পরে তারপরে আমরা গেলাম সৌরভদের বাড়ির উদ্দেশ্যে। আমার তো খুব টেনশন হচ্ছে, যেন সুপর্ণা কিছু না বোঝে, পুরো ফিঙ্গার ক্রস করে রেখেছি যেন কিছু না বোঝে। হোপফুলি সব যেন ভালো হয়, এটাই আশা রাখছিলাম। তো দেখা যাক কতটা কী করতে পারি। তো জানি আমার ভয়েসটা একটু কম শোনা যাচ্ছে, যেহেতু রাস্তায় আছি টাইপে, তোমরা একটু ম্যানেজ করে নিও। সম্রাট এখান থেকে নর্মাল হাতে চানা রুটি নিচ্ছে, আমি বসে আছি। বললো সৌরভ আসবে, কোন দিক দিয়ে আসবে বুঝতে পারছি না, এদিক দিয়ে কোন দিক দিয়ে আসবে বুঝতে পারছি না। যাই হোক, ওয়েট করছি। 2000 years later. আমরা চলে এসেছি, চলে এসে সম্রাট কাজ করতে শুরু করে দিয়েছে। এই যে ও এখন শাড়ির কুচি করছে। বেসিক্যালি ওই যে কুচি করে সেই মাঝখান থেকে দুদিকে দুটো টেন টাইপের যে ডেকোরেশনগুলো হয় না, ওরকম করার ইচ্ছে রয়েছে। জানি না বাবা কতটা কি সম্ভব হবে, আমরা কেউই কখনো করিনি, এই ফার্স্ট। ও তো কুচি করেই চলেছে। হলো, এবার চেয়ার লাগবে মনে হয়। তোমরা দেখো সবাই, আমি এতগুলো বেলুন আমি ফুলিয়েছি, ঠিক আছে? একটা জাস্ট একটা কালো বেলুন ও ফুলিয়েছে, আর গিটও ওই মেরেছে। ওই বেলুনটার অবস্থা আছে দেখো, গিট মেরেছে কেমন টিউমার করে নিয়েছে। আর সব কটার গিট আমি মেরেছি দেখো, নর্মাল নর্মাল। কি করেছিস তুই ওটা? টিউমার বেলুন না, টিউমার বেলুন, সিরিয়াসলি। হ্যাপি বার্থডে দিয়ে এরকম করে এনে এখানে পুরো বেলুনস, ওর গিফট। এটা হলো বার্থডে কেক, এখানেও বেলুন, ওই দিক দিয়ে কী সব খুশি যাচ্ছে। I keep on falling for you. And it's hard to get over such a beautiful lie when I still want you closer. I ain't longing for closure, and I'm wondering why. No, no matter what I do, I keep on falling for you. For you.
হ্যাপি বার্থডে টু ইউ। সুপর্ণা তো খুব খুব সারপ্রাইজ হয়ে গেছিল, মানে ও এমন অবাক হয়েছিল আর বলার মতো নয়। তো সেটা আমি ক্যাপচার করতে পারিনি। যাই হোক, তো এখানে দেখতেই পাচ্ছ রাতের ডিনারের প্রিপারেশন হচ্ছে। তো ডিনারে ছিল আমাদের নান আর চিকেন কষা। তো সবটাই সৌরভ নিজে হাতে বানাচ্ছে। দারুণ, চিকেন কষার তো কোনো কথাই হবে না, জাস্ট দারুণ এক কথায়। আর নানটাও খেতে খুব টেস্ট হয়েছিল, খুব ভালো লাগছিল খেতে। এইটা হলো আমাদের রাতের ডিনার, নান আর চিকেন কষা। তো আশা করছি তোমাদের আমার এই ভ্লগটা দেখতে খুব ভালো লেগেছে। তো দুর্গাপুরে আমি আরও একদিন ছিলাম। সেকেন্ড ডেতে আমরা কী কী করেছি সেটারও একটা আলাদা ভ্লগ আমি অবশ্যই দেব। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তোমাদের, অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও আর আমার পাশে থেকো। বাই বাই, লাভ ইউ অল। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।